এই মলয় দিদি ছিলেন মেধাসুর নামে এক অসুর। প্রত্যেকদিন অসুর আবৃত্তি করত, কিন্তু ভোরবেলা গঙ্গায় স্নান করতে যেত। স্নান করতে গিয়ে দেখছো মা চকচক করছে বাঁশি। এই রে আমার ঘরে যে ঠাকুরটা আছে ওর হাতের বাঁশি কিভাবে ফেলে দিয়েছে, তুলে নিয়ে যাই গিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। সেদিন থেকে মেধাসুর চৌর্য বৃত্তি ত্যাগ করলেন। দিন রাত ওই বাঁশিকে নিয়ে কাঁধে বুকের উপর, যে জীবনে যে পাপ করলাম এই পাপের প্রায়শ্চিত্ত করব, তার জন্যই তুমি বাঁশিটা আমার কাছে পাঠিয়ে দিলে। মজা দেখো, 3 দিনের দিন ওই বাঁশি নিয়ে কাঁদতে কাঁদতে যা রাতে শুলো, সকালবেলা মেধাসুর বাঁশি বুকে নিয়েই মারা গেল। গ্রামের লোকেরা বললেন এক কাজ করো, ওই গঙ্গার ধারে বাঁশি পেয়েছে, গঙ্গার ধারে গর্ত করে বাঁশি শুদ্ধ ওকে সমাধি দিয়ে দাও। বুঝে নেওয়া গেল, মেধাসুরের সমাধি হয়ে গেল, মাটি হয়ে গেল। ওই জায়গার মাটি তুলেই সৃষ্টি হলো মধুর মৃদঙ্গ। সাবাস সাবাস বাইন ভাই, খোল তো বাজাও ভালো। কোন মাটিতে শিখলের জন্ম হয়েছিল, বলো কোন মাটিতে শিখলের জন্ম হয়েছিল। শোনো শোনো ভক্তগণ করি নিবেদন, মেধাসুর মৃত্তিকাতে খোলের জন্ম। মেধাসুর মৃত্তিকাতে খোলের জন্ম। মৃত্তিকা লইয়া চক্রি চক্রে বসাইল, ধীরে ধীরে খোল দেহ জনম লভিল। ধীরে ধীরে খোল দেহ জনম লভিল। একে একে 32টি ঠাকুর পদাইল, তালা ছাউনি দিল পবন ভেতরে রহিল। তালা ছাউনি দিল পবন ভিতরে রহিল। রাম সমাধিয়া প্রভু খোলে দিল টান, গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান। রাস রস মহোৎসব কেন রাসে গান, রাস রস মহোৎসব কেন রাসে গান। ও মাইরা, তাহলে কলিতে বাঁশি নাই, বাঁশি কি হয়ে এসছে? বাঁশি কি হয়ে এসছে? মধুর মৃদঙ্গ বা শ্রীখোল। খোল বলা যাবে না, শুধু খোল মানে খানের খোল হতে পারে, গাছের ডাঙার খোল হতে পারে, গরু খাবার খোল হতে পারে। শ্রীখোল মধুর মৃদঙ্গ, মৃত্তিকা হইতে অঙ্গ, তাই নাম মৃদঙ্গ। বুঝে নেওয়া গেল, তাহলে কলিতে বাঁশি নাই, বাঁশি খোল হয়ে এসছে। মহাপ্রভু খোল নিয়েই শুরু করলেন নবদ্বীপে গুপ্ত বৃন্দাবনে রাস রসবিলাস। খোল কর তালে গোরা, সুবেলু কন্দিয়া। ওই খোল বলো পালে গোরা, সুবেলু করিয়া। খোল কর তালে গোরা, সুবেলু কন্দিয়া। খোল করে তালে গোরা, সুবেলু করিয়া। এই খোলো, এই খোলো, এই খোলো। এই খোলো। এইখান থেকে রাসের তত্ত্ব এবার শুরু হলো। এই খোলো। ওমা রাস হয়েছিল কোন খোল নিয়ে? এই খোল। 1 নম্বর খোলো, 1 নম্বর, একটা একটা বলছি। এই খোলো। রাস শুনবেন, যদি দেখেন আপনার পাশে কারো ঘরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, একটা ধাক্কা দিয়ে কানের কাছে মুখ দিয়ে বলবেন এই খোলো। বুঝে নেওয়া গেল। আচ্ছা, ওপর ওপর রাস গাইব না, একটু ভেতর তত্ত্বে যাবো, ভেতরে ঢুকবো। তাহলে খোলো, 2 নম্বর খোলো। কি? যে যার মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো। গোপন তত্ত্ব জানতে যাবো, মনের দরজা খুলে বসো। মনের দরজা জানতে চাইলে মনের দরজা খুলে বসো। 2 নম্বর খোলো শেষ, এই খোলো। 3 নম্বর খোলো বলবে। ও মায়েরা, আমরা বিছানায় গেলে একজনের
ওকে কি বলে? বালিশ। বাহ! বালিশকে ততক্ষণ সবাই আদর করে যতক্ষণ বালিশের মধ্যে তুলো থাকে। তুলোটা বার করে নিলে ওটাকে কি বলে? খোল। তুলো বার করে নিলেই ওটা খোল। শুধু খোল কেউ মাথায় দেবে? তাহলে ততক্ষণ আমাদের দেহটাকে সবাই আদর করবে যতক্ষণ প্রাণরূপ তুলো থাকবে। প্রাণরূপ তুলো বেরিয়ে গেলে সবাই কি বলবে যেন? ওটা বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল বাজে খোল। এই কাদের বাজে খোল? যে খোল বলে না তো হরি বল, বাজে খোল, বাজে খোল। খোল বলে না তো হরি বল, বাজে খোল বাজে খোল। যে খোল বলে না তো হরি বল, তাদের বাজে খোল, বাজে খোল। খোল বলে না তো হরি বল, বাজে খোল বাজে খোল। একটা বাজে খোল বলেছি, আর বলবো? যারা ঘুমিয়ে ঘুমিয়ে বাজে খোল বাজে খোল, ঘুমিয়ে থাকবে, বাজে খোল বাজে খোল। যা ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, বাজে খোল, বাজে খোল। ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, বাজে খোল বাজে খোল। বুঝে নেওয়া গেল কাদের বাজে খোল? যে খোল বলে না হরি বল, তাদের বাজে খোল। নিশি নিশি শুধু পচাল পানি নাম না বলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা না, পেলি না দিলি ভাইরে, দিলেও না দিলি নিতেও আলিসি আর জগতে নাই। দিওয়ানি না যদি কিছু না করিবি তুই কেন আসিস ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। বুঝে নেওয়া গেল? বুঝতে পারা গেল? তাহলে খোল কাজের বাজে। যে খোল কৃষ্ণ নাম বলে না, ও ভাই এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভু বলছে দেখো বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল, বাজে খোল, খোল বলে বাজে খোল। দুয়ার দুয়ার খোল খোল, বাজে খোল, দুয়ার খোল খোল, খোল বলে খোল খোল, দুয়ার খোল খোল। খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল। বাজে খোল বাজে খোল। কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ? হ্যাঁ? বাজে খোল বলেছো? ওই জন্য পালিয়ে যাচ্ছ? যাও, 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 চলে যাও। যেতে পারবে তো ওদিকে গোপী যাকে চারা তুলে মেরে ফেলবে। বলছে খারাপ খোল এক সুন্দর বাজছে আরে বাজে খোল, বাজে খোল, তার মানে খোল আওয়াজ করে না? হ্যাঁ, আওয়াজ করে। সেইটাই তো বলছি, আচ্ছা আচ্ছা তোমার বোঝার ভুল। বোঝার ভুল। ভালো করে শোনো আগে। আরে বাজে খোল মানে খোল আওয়াজ করে না? এই দেখো, বারোটা, এই দেখো। এটাকে কি বলে? বাজে না? হ্যাঁ, আওয়াজ করে আওয়াজ করে মানে বাজে। আওয়াজটাই আরে বাজে। খোল বাজে না? মাথা খারাপ করতে পারতো তুমি বুঝতে পারছো নি? না আরে আওয়াজকে বাংলায় বলা হয় বাজ। আমি স্কুলে ধারে গেছি আমি তাকে বুঝতে পারবো কি লোক বলো তো? যেই বাজে খোল বলেছি বাজে যাচ্ছে না। খোল বাজে না? খোল কি বলে বাজছে যেন? ধিকতা, 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 ধিকি 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 ধিকতা, দিকে 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 জন্মে ধীরার কর্মে ধিকি 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 ধিকতা, জন্মে দিলার কর্মে দিকে 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 দিকোটা। কর্মে যে বলে ধিকতা, দিকোটা, বলবে যে বলে ধিকতা, বলবে কি বলে দিকোটা। ধিক, ধিক, তিনটে ধিক দিয়েছি, ব্যাখ্যা করবো? রাগ হবে কিন্তু অনেক। প্রথম দিকটা কাঁধে রেখে যেন মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পাই না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখিল
কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ নাম পরা কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ নাম পরা কৃষ্ণ নাম বিশ্ব ধারণ জগতার পাপম হরা কৃষ্ণ নাম বিশ্বধারণ জগৎ পাপম হরা দিনন্তে একবারও যারা কৃষ্ণ নাম করে না, যে না ভজে কৃষ্ণ নাম ঠিক শত তার ধিক্কত না। বুঝে নেওয়া গেল তিনটে কমতে। তাহলে খোল বাজছে ধিকতাম বলবে, করতাল কি বলে বাজছে? করে করো তালি দাও করি করো তালি করে করো তালি দাও করি করো তালি যদি পেতে চাও সেই বনমালী করে করো তালি যদি পেতে যাও সেই বনমালী দাও করি করো তালি এটা আপনারাও মেনে নেবেন। কৃষ্ণকে পেতে গেলে করতালি দিয়ে পাওয়া যায়। তাহলে ভালো করে বুঝে নিন, কোনো গাছের তলায় রোদের সময় হেঁটে যাচ্ছেন, গাছের তলায় বসবেন, কি করতে হবে? আগে গাছের উপরে যারা আছে তাদেরকে একটু তাড়ি দিতে হবে, না হলে বসার সঙ্গে সঙ্গে দেখবেন মাথায় মলত্যাগ করবে। তাড়ি দিতে হয়। পাখি পাখি বুঝে নেওয়া গেল। তোমার হৃদয় গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। যতক্ষণ রাত শুনবে এদেরকে একটু গাছ থেকে উড়িয়ে দাও, আবার যখন রাত শুনে বেরোবে এরা এসে তোমার গাছে বসে বসবে। অদ্বৈত আচার্য করতাল বাজাচ্ছে কেন? তোমার গাছে 6টা ডেঞ্জার পাখিকে তাড়িয়ে দেওয়ার জন্য। তাই বলছে করো করো তালি দাও করি করো তালি মুছে যাবে মনের কালি করে করো তালি ওগো মুছে যাবে মনের কালি তবে তুমি বনমালী যাবে মনের কালি তবে তুমি বনমালী। হরি 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 যাবে মনের কালি যাবে মনের কালি করে করো তালি চলুন এবার গুপ্ত বৃন্দাবনে রাস করলেন মহাপ্রভু। কিভাবে? খোলো করো তালে গোড়া শুনে লুকোয়া ওগো খোলো করো তালো গোরা সুমেরি করিয়া করিয়া গো বলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় বীরা বীরা গো। তাহার মাঝে নাচে গোরা জয় জয় করিয়া দিয়া গো গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে বলি হেমে গন্ধ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমে রঙ্গ বাহু বলে হরি 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 বলে আস্তে 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 পাশেই বসেছিল কে? নিত্যানন্দ। ভাই আমি একটু নাচবো তো? নিত্যানন্দ নাচ। নিত্যানন্দ নাচছে কেমন করে? নিত্যানন্দ নাচে দিয়ে হরি বল, নিত্যানন্দ নাচে দিয়ে হরি বল। শঙ্খ করো তাল বাজে আমাকে শিখো, শঙ্খ করো তাল বাজে আমাকে শিখো, ভগবান লাগে আমাকে
আর পাকা দাড়ি কে? অদ্বৈত আচার্য। কেমন করে নাচছে? সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। এবার শিবাসী বাবা ধর নাচে কেউ এনেছে? কেউ শাক এনেছে? গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে 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 সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন মাঝে গুণের রাঙা পায়ে তোমাদের জীব নড়ে তো নাড়াও তো দেখো। নড়ছে, আওয়াজ হচ্ছে একটু কম। দেখি আমার পার্টিতে জোর কিরম আছে। শ্রী গুরু প্রেমানন্দ হৃদয় গৌর হরি নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে গুণর রাঙা পায়ে গুণর রাঙা পায়ে সোনার
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে রসলীলার আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে চলু তাই বলে চলু রে চলু রে চলু রে চলু রে গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি শীতল হোবে শরীর চলো গঙ্গা যমুনা के तीर चलो गंगा यमुना के तीर चलो रे गंगा यमुना के तीर वृंदावन में जाके हम
जिसका नाम है किसान जी। उनके पास क्या देखेंगे? मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, कुंडल छलकत ही चलो जमुना की चलो, निताय गौर हरि जमुना की चलो, गंगा जमुना ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ভজনটা যিনি লিখছে তিনি কে? ভারতে কৃষ্ণ প্রেমে পাগল এক সাধিকা, তিনি হলেন মীরাবাই। मीरा के प्रभु गिरिधारी नाथ, मीरा के प्रभु गिरिधारी नाथ, मीरा के प्रभु, मीरा के प्रभु गिरिधारी नाथ, मीरा के प्रभु गिरिधारी नाथ, 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 मीरा के प्रभु गिरिधारी नाथ। मीराबाई বলছে, হে গিরিধর, যারা তোমার এই ভজনটা শুনবে তাদেরকে তুমি একটা জিনিস দিয়ে দিও। কি দেবে? তারা যখন এই জড়জাগতিক জগৎ ছেড়ে যাবে, যখন তোমার জগতে তারা চলে যাবে, যাবার আগে তোমার চরণটা, এই ভজনটা যারা এক মনে এক ধ্যানে শুনবে তাদের মাথায় তোমার চরণটা তুমি একবার অন্তত ঠেকিয়ে দিও। কি সুন্দর! একটি মেয়ে কুড়কি, কুড়কিতে বাড়ি মীরাবাই, রানা প্রতাপের স্ত্রী। সেই মীরাবাই লিখছে, গিরিধর, তোমার কাছে অন্য কিছু চাইবো না, যারা তোমার এই ভজনটা এক মনে এক ধ্যানে শুনবে তোমার চরণটা তাদের একবার মাথায় দিয়ে। তাই বল হইব। কি করে বুঝলেন আপনি? মীরাবাই বলছে, পদ্মায় বলছে, মীরা কে প্রভু गिरिधारी नाथ, मीरा के प्रभु गिरिधारी नाथ, चरण कमल पर स्थिर चलो, गंगा जमुना की चलो, गंगा जमुना की चलो, गंगा निराई हरि हरि गंगा जमुना की। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন, এবার সবাই মিলে রাধারানী জয় জয়। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি কি। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। সবাই জয়
भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। সবাই বুঝতে পারছে, তুমি শুধু বুঝতে পারবে। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। যখনই বদন খুলো রাধে রাধে বলো। যখনই বদন খুলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খুলো রাধে রাধে বলো। যখনই বদন খুলো রাধে রাধে বলো। তবে মনে থাকবে কাল সকালে যখনই মুখ খুলবেন প্রথম আওয়াজটা কি হবে? जोर से बोलो, प्रेम से बोलो और जोर से बोलो जय जय श्री মধুময় শ্রীধাম বিপ্লব আলোচ্য লীলা প্রসঙ্গ রাস। রাস বানান কিন্তু তিনটে, জানেন তো? রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার মূর্ধন্যস্বর রাস, রয়াকার তালবস্বর রাস। আজকে কোন রাস হবে? বলো, তোমাকে জিজ্ঞেস করছি। তোমাকে যেটা বলছি আগে বলো না। যেটা পারবো তাহলে রয়াকার তালবস্বর রাস। সবাই এক জায়গায় তাবতে শোকপতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিৎ ন ভাস্বতে। ওমা, তাহলে রয়াকার তালবস্বর রাস মানে একসঙ্গে একই জিনিস এক জায়গায় অনেক। ধানের রাস, পানের রাস, আলুর রাস, সেটাও আজকে কিন্তু হবে। অনন্তকোটি গোপী লইয়া রাস হইয়া একসঙ্গে অনেক গোপী থাকবে, তাহলে রয়াকার তালবস্বর রাস। রয়াকার দন্তেশ্বর রাস মানে রস, আর রয়াকার মূর্ধন্যস্বর শারীরিক ভারসাম্যতা বা ঘোড়া তাড়ানোর লাগাম। বুঝে নেওয়া গেল? আজকে যেটা আস্বাদন করবো রয়াকার দন্তেশ্বর রস। রদন্তেশ্বর রস আকার ধারণ করে হয়েছে রাস। কিন্তু সবার প্রথম জানতে হবে রাস তো ভগবানের গোপন লীলা। আমরা জানলাম কোথা থেকে? এটাকে বলা হয়, রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত থেকে বলছি, এটাকে বলা হয় রাসের পূর্ব আভাস। ওমাইরা একজনকে আপনারা চিনেন, এর কথা নিয়ে গিয়ে ওর কথাও কাছে বলে, ওর কথা নিয়ে এর কাছে বলে। ভদ্রলোকের নাম কি? ও বাবা ঢেকি রে চল না বাবা কৈলাস ঢেকি যায়। ও বাবা ঢেকি রে চল না বাবা কৈলাস ঢেকি যায়। কৈলাসেতে গিয়ে
শুনে রাখুন, ভাগনার প্রণাম কখনো মামাকে নিতে নাই, তাহলে মামার পরমায়ু কমে যায়। শিব যেই সরতে গেছে, শিব তো মাথার উপর বসেছিল, পঞ্চমন্ডির আসন, 5টা মুন্ডুর উপর উল্টে পড়ে গেছে। আর যেই শিব উল্টে পড়ে গেছে, সামনে মাথা খুবই লোক, মামা তুমি কিসের উপর বসেছিলে? বলে ওসব তুই বুঝবি। মামা মামি কোথায়? ঘরে আছে, জল খেয়ে আসি না। মামি খেলে নারদ? হ্যাঁ। না বাবা থাক, তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। এই সূচনা যে দেখবেন ঝগড়া বাঁধানোর লোক, ও ঠিক এইভাবেই শুরু করবে। থাক, তোমাদের বিষয় কিছু না বলাই ভালো। তখনই ও জিজ্ঞেস করবে কি হয়েছে রে? যেই পার্বতী জিজ্ঞেস করেছে ও নারদ কি হয়েছে, কেন আমি মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে গেছে, মামার লেগেছে। বলে মামার লাগেনি, তোমার লাগবে। কেন? মামা উল্টে গেল, আমার লাগবে কেন? জানো আমি মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। ব্যাস। আর দুর্গার ভালো নাম কি জানেন? কি? শিব দুর্গাকে কি বলে ডাকতো? সারাদিন ভাবো, কালকে বলবে, জীবনে পারবে না। আরে স্বামী স্ত্রীকে ডাকতো, মানে শিব দুর্গাকে ডাকতো কি বলে? খেপি খেপি। কেন? দুর্গা খেপে গেলে খুব আমারও দায় হয়ে যেত। এটা আপনারা খুব ভালো জানেন। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। এইবার নারদ তো গিয়ে মোটামুটি বলেছে, কি ব্যাপারে না 5টা মাথা কেন? আমি জানবো কি করে? মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতাম।